ক্যামেরাটা আপনারা একজনকে দিবেন। এই জিনিসগুলো অনেক কিন্তু অস্বাভাবিক চক্রান্ত ছিল। মেয়ের গাড়িটা হচ্ছে ওই জায়গায়। ব্রিটিশরা এখানে দেখেন, এখানে পুরো পাথর এমন এক শীষে ডালা করছে। এখানে পাহাড় ছিল, পাহাড় থেকে গ্যাস উঠছে। দর্শক দেখুন কিভাবে আগুন জ্বলতেছে। মনে করেন প্রায় 70-80 বছর আগে। এই দেখেন দর্শক, আপনারা আমরা যেই উদ্দেশ্যে আসছিলাম সেটা হচ্ছে চট্টগ্রাম এবং রাঙ্গুনিয়া পটিয়ার মাঝ বরাবর যে দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থানরত যে গ্যাসের খনি, ব্রিটিশ সরকার একটা চক্রান্ত করে এই গ্যাসের খনিটা ওরা শীষে ঢালা করে একদম নিস্তব্ধ করে দিয়েছে, যেহেতু বাংলাদেশে এই গ্যাসের খনিটা আর উত্তোলন না হয়। তো ব্রিটিশের সে চক্রান্ত আজব কাহিনী, হয়তো এগুলো আমরা এখনও জানি না। আমরা যা শুনছি যারা এই মুরব্বী ছিল ওদের থেকে, কিন্তু আমরা বই পুস্তকে আমরা এই গ্যাস এগুলো পাইনি। তবে আমরা বিশেষ করে আমরা জানি এখানে একটা গ্যাসের খনি আছে, যেখানে যদি আপনি গ্যাসলাই দিয়ে যদি আগুন জ্বালান অবশ্যই আগুন জ্বলবে। আমরা সেই দৃশ্য দেখাবো আজকে। ঘুরেই গেলে মানে আপনাদের দেখাতে চলেছে যে পানির মধ্যেও যদি আমরা যদি একটা আগুন জ্বালাই তাই আগুন জ্বলবে। তো দেখতে থাকুন, আমরা চলে যাচ্ছি সেখানে, আসুন। একদম কাছাকাছি চলে আসলাম। তো আমাদের সাথে থাকবেন, আমরা অবশ্যই মূল জিনিসটা অবশ্যই দেখাবো এখন। তো দেখুন, আমাদের মূল জিনিসের জন্য আমরা হেঁটে কিছুক্ষণ আপনাদের গন্তব্যস্থলে নিয়ে যাব। দর্শক দেখুন এখানে কিভাবে আগুন জ্বলতেছে। আসলে পাহাড়ে আগুন দেওয়া দণ্ডনীয় অপরাধ, তবে এখানে একটা গ্যাসের খনি থাকার কারণে আগুন জ্বলতেছে। তো আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি, এখানে আগুনের হাওয়া, আগুনগুলো দেখাবো একটু। দর্শক এখানে মানুষ, টুরিস্ট যারা আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে টুরিস্টরা এখানে খাওয়া দাওয়া খাই, সাথে যেগুলো খাওয়া দাওয়া নিয়ে আসে সেগুলো। তো আমাদের হাতের বাম পাশে যেটা গ্যাসের খনি সেটা আপনাদেরকে দেখাবো। পানি নেই। দর্শক এই যে এখানে খুব গর্ত গর্ত আকারে আছে, দেখি আমরা একটু এক ভাই আগুন দিয়েছে, এই আগুনগুলো আমরা দেখি এখানে দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা, আগুন ধরে কিনা আমরা একটু দেখি। দর্শক দেখি এখানে এদিক দিয়ে একটু দেখাও। দর্শক দেখেন, দর্শক দেখেন দর্শক চম্বুকের মতো টানতেছে। দর্শক দেখেন এখানে যে ব্রিটিশরা এখানে যেই
ব্রিটিশরা এখানে দেখেন, এখানে পুরো পাথর এমন এক শীষে ডালা করছে যেগুলো বাংলাদেশ সরকার এগুলো খনন করতে পারতেছে না। দর্শক দেখুন এখানে কি অবস্থা করছিল তখন, একদম দুর্গম পাহাড়। আমরা যতটুকু আসলাম ততটুকু থেকে এখান থেকে যেতে যাই, যতটুকু আসলাম ততটুকু আরও পরে আছে। দেখুন পিলার, এটা একটা খুব ব্রিটিশের একটা এখানে। আপনার বাড়ি কোথায়? বলকালি। এটা ছিলেন এই জায়গা আগে কখনো আসছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মুরব্বী এই জায়গা সম্বন্ধে যদি একটু বলতেন, মানে এই জায়গা আজকে কত বছর ধরে অবহেলিত? মানে এটা আমার জন্মের আগে, এটা মনে করেন প্রায় 70-80 বছর আগে। এটা তো এটা মূলত আগে কি ছিল? ব্রিটিশেরা এইগুলি আপনার করেছে, ধ্বংস করে দিছে। মানে যা তার না উঠে, না যাতে আর না উঠে সেজন্য মানে এই ব্রিটিশরা এটা একদম ইয়া করে দিছে, নষ্ট করে দিছে। এখন নষ্ট, ব্রিটিশের চক্রান্ত, ব্রিটিশের চক্রান্ত। মানে চাইলে তো, আচ্ছা এটা কি বাংলাদেশ সরকার চাইলে কি এটা উত্তোলন করতে পারবে? অবশ্যই চেষ্টাই সাফল্য অর্জন করতে পারে, যদি চেষ্টা করে পারবে। অবশ্যই পারবে, পারবে না? মানুষের অসাধ্য কিচ্ছু নেই। সেটাই তো, মানুষের অসাধ্য তো অবশ্যই কিছুই নেই। এটা চাইলে তো খনন করে আবার একটা গ্যাসের খনি উত্তোলন করতে পারবে চট্টগ্রামে। অবশ্যই চট্টগ্রামে যদি এরকম একটা গ্যাসের খনি থাকে, এটা বাংলাদেশের বৃহৎ সম্পদ, এটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদের মধ্যে। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আসলে উনিও এখানে আসলেন হয়তো আমাদের মতো টুরিস্ট। আমরা তো যাচ্ছি পটিয়াতে, তো মাছ বরাবর আমরা এই জায়গাটা আপনাদের দেখাতে চেয়েছিলাম। উনি মুরব্বী লোক, উনি আসছে অনেক দূর থেকে দেখার জন্য। তো এখানে অনেক মানুষজন আসে শুধু এই জিনিসটা দেখার জন্য। এখানে অনেক আরও কিছু আছে আপনাদেরকে আমি দেখাবো, যেখানে আগুন জ্বলে। এখানেও এই রোদের তাপমাত্রা যার কারণে বেশি আগুনগুলো স্পষ্ট আমি দেখাতে পাচ্ছি না, তো আমি দেখানোর চেষ্টা করবো কীভাবে আগুন জ্বলে। ম্যাচ আছে, ম্যাচ আছে। এখানে একটু পরিষ্কার করা, পরিষ্কার করে এখানে জলবে অবশ্যই জলবে। এটা পরিষ্কার করতে হবে তো। দেখি আমি এখানে একটু চেষ্টা করে দেখি। এই দেখেন দর্শক দেখুন, হ্যাঁ আমি দর্শক দেখুন এখানে আগুন জ্বলে। দর্শক দিনের কারণে এখানে আগুনটা দেখা যাচ্ছে না। দেখুন দর্শক, এই যে একটু একটু আগুনের স্পষ্ট দেখা যাচ্ছে। দেখুন এখানে গ্যাস উঠতেছে। দেখুন দেখুন দর্শক, একটা পলিথিন। দর্শক দেখুন কিভাবে আগুন জ্বলতেছে, দেখুন দর্শক। দর্শক দেখুন আগুন জ্বলতেছে, এখানেও আছে। এখানে আসলে দর্শক খুব তাপমাত্রা, পায়ের স্যান্ডেল ছাড়া এখানে অবশ্য বসাও যাবে না। এখানে সব জায়গায় আগুন ধরে দিছে। একদম বিনা কারণে মানে এখানে জ্বলতেছে। এখানে গ্যাস আছে, এখানে কোনো লাকড়ি দেখতেছেন না, শুধু আগুনটা জ্বালানোর উদ্দেশ্যে লাকড়ি দিচ্ছে। আচ্ছা আচ্ছা দর্শক, এখানে সবাই টুরিস্টের জন্য আসে, রান্নাবান্না করে। দেখেন এখানে বিনামূল্যে, বিনা লাকড়ি ছাড়াই মানে কি মানুষ খাওয়া দাওয়া করে চলে যায়। দেখুন এখানে বিভিন্ন মানুষ, দেখুন অনেক মানুষজন এখানে। ভাই আপনি কোথা থেকে আসলেন? রাঙ্গুনিয়া থেকে। বাসা কোথায়? আমাদের বাসা তো হচ্ছে মিপাড়ায়, আচ্ছা আচ্ছা, পেকুয়া চেমি আর কি। এখানে যাচ্ছেন কোথায়? আমরা যাচ্ছি পটিয়া সেরমা উড়ুসে। ঘুরতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাহাড়ি। মারমা নাকি চাকমা? মারমা। আমি কোনোদিন জীবনে যাই নাই, এই প্রথম আসলাম আর কি, এই প্রথম আসলাম। আচ্ছা দর্শক, উনি একজন পাহাড়ি ভাই, উনি আজকে উরুসে যাওয়ার জন্য এখানে আসলো। তো দেখুন আমাদের যেই উরুস, যেটা জিয়ারতের উদ্দেশ্যে শুধু
মুসলিম নয়, অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের লোক এই উরুসে যায়। তো ভাই উনি আসলেন রাঙ্গুনিয়া থেকে। ভাই রাঙ্গুনিয়া থেকে আসলেন না? শিওর হেঁটে আসলেন? আমরা হেঁটে আসছি। তো আপনারা তো চাইলে তো গাড়ি করে আসতে পারতেন, এত দূর এখানে আমরা রাঙ্গুনি আসলাম ওর জন্য। জি জি, অত দূর থেকে নিজস্ব চাইলে কিন্তু চাইলে কিন্তু আমরা গাড়ি করে যেতে পারতাম, কিন্তু আমরা সবাই মিলে এক পাড়া থেকে মানে আনন্দ করে ফুর্তি করে আজকে চলে যাব হেঁটে হেঁটে। আচ্ছা। পথ কত দূর, কোনোদিন আবার আসি নাই এখানে, এই জায়গায় আচ্ছা। কোনোদিন যাই না, জীবনে ফার্স্ট টাইম আসছি। পাস আসছেন না? তো এই জিনিসগুলো দেখে কেমন লাগতেছে এই আপনার? জিনিসগুলো অনেক কিন্তু অস্বাভাবিক, মানে অসম্ভবের কল্পনা করা। আচ্ছা আচ্ছা ভাই আপনি বলেন, এই জিনিসটা যে মনে করেন অবহেলিত পড়ে আছে এই গ্যাসের খনিটা, এটা তো চাইলে তো উত্তোলন করতে পারতো। না, উত্তোলন অনেক চেষ্টা করছে কিন্তু কি বাংলা সংস্কৃতি আমাদের দেশে- ব্রিটিশের নাকি চক্রান্ত? না না, হ্যাঁ চক্রান্ত ছিল। মেয়ের গাছটা হচ্ছে ওই জায়গায়, ঠিক আছে, ওখানে শিশিটা ডাল দিছে, শিশিটা ডাল দেওয়ার পরে মানে সবাই দেখেছি, ঠিক আছে। এখন আপনার পানিতে, পাহাড়েতে এখানে আগুন জ্বলতেছে, আমরা সবাই দেখতেছি, যারা যারা দরবারে উড়ে যায় সবাই আসে দেখার জন্য দৃশ্যটা। আচ্ছা দেখুন দর্শক, এখানে আরও বিভিন্ন আমরা যে পাহাড়ি জনগোষ্ঠী বলি, ওনারাও হয়তো আমাদের ইসলাম ধর্মের যে উরুষ আছে ওনারা আসছেন। ভাই আপনারাও কি দূর থেকে আসছেন নাকি? অনেক আমরা একই ভাড়া একই পাড়া সবাই ঠিক আসছেন? কেমন লাগে ভাই? অনেক ভালো লাগে, সব সময় আসি, সব বছরই আসি। আচ্ছা সব বছরে আসেন? একটু সবার আছে তো, একটু রাস্তা হাঁটতে হাঁটতে একটু মজা লাগে। আচ্ছা আচ্ছা, ভালো লাগে। দর্শক এই যে আমাদের জিএম টিভি দেখছেন, অবশ্যই এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখলে শেয়ার করবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনারা সবাই আসবেন। আর বিশেষ করে এটা একটা স্পট যেখানে মানুষ দেখার জন্য আসে বিশেষ করে। ঠিক আছে, আর আনতে যাই। দেখুন হাজার হাজার মানুষ এখান দিকে আজকে এই রাস্তা দিয়ে আজকে যাবে, হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে আজকে যাবে এবং সবাই পুরুষের জন্য রওনা দিয়েছে, যারা জিয়ারত করবে সবাই। yan tahan bari murabbi te hoy দেখুন ও মুরব্বি দুড়ুম বড় না মানে এটা গাত কিলোইন চল জামা বললে। দর্শক আমরা একটু রিস্ক নিয়ে একটু যাচ্ছি হালকা, একটু আপনাদের দর্শককে একটু দেখানোর জন্য। এখানে অনেক কঠিন, দেখি উপরে আমরা কিছু পাই কিনা। আচ্ছা ক্যামেরাটা আপনারা একজনকে দিবেন, উপর থেকে একটু দেখাও এরকম। আরে এরকম করে হলো, এরকম করে হলো, আমরা যে উঠতেছি দাঁড়ান। দর্শক দেখুন, আসলে এখানে হয়তো আর কখনো আসা যাবে না, আজকে সেই উদ্দেশ্যে হয়তো আসা গিয়েছে, না হয় অনেক মানুষ এখানে আসবে না। না না, আমরা হেঁটে কাটছি। দেখুন এই জিনিসটাতে এখানে ব্রিটিশের এখানে পাথর দেখা যাচ্ছে, এই দেখুন পাথরগুলো, এই দেখুন পাথরগুলো, এই যে খনি সেটা, এই দেখুন এখানে এখনো পাথর দেখা যায়। তো এখানে আসলে দুর্গম। আচ্ছা মুরব্বী, এটা তো ব্রিটিশের
চক্রান্তই হয়েছে। ব্রিটিশ আক্রান্ত। চাইলে তো করতে পারতো এগুলো না, বাংলাদেশ সরকার চেষ্টা করছিল, হ্যাঁ অনেক চেষ্টা করছে, হয়নি? অনেক চেষ্টা করছিল, জি অনেক চেষ্টা করছে সুন্দরের জন্য, হয়নি? হয় না হবে না, ভবিষ্যতে হবে না। আর হবে না। মানুষের অসাধ্য কি আছে অসাধ্য কি আছে? তেল নয় বেলা বন্ধ করে দিয়ে দেয়। এখানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নাবি। এটা যদি হয় তাহলে অন্যান্য কান্ট্রি তো অন্যান্য রাষ্ট্র তো এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা সেই জন্য এরা আচ্ছা, ধন্যবাদ। এটা হলো মূল। মূল কথা। ভাই ওইটাও ওনারা দেন, এই একটু নিচে যাও আমার এখানে। এগুলা একদম বলে না আচ্ছা দর্শক, এখান থেকে আসলে নামা খুব মুশকিল, এক হাতে মাইক্রোফোন আর এক হাতে এখানে নামাটা অনেক মুশকিল। মুরব্বী আপনি দেখবেন একটু এটা। দর্শক একদম আমি একলা হয়ে গেলাম। তো আজকে আমার সারভাইভ হচ্ছে এই পাহাড়ের মধ্যে। তো আমি আপনাদেরকে অবশ্যই আজকে এই পাহাড়ি কিভাবে বসবাস করে মানুষ এবং মানুষের যাতায়াত সুবিধা কেমন, এগুলো আজকে তুলে ধরবো এর মাধ্যমে। তো দেখুন আমার পিছিয়ে কোনো মানুষজন নাই, আমি দুর্গম পাহাড়ে আছি। ওখানে গ্যাসের খনি আছে একটা, ওগুলো আপনাদেরকে দেখাইলাম। দেখুন এখানে মানুষ আজকে উরুস উপলক্ষে যাচ্ছে।